ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল নলেজের একটি ক্লাস নিয়ে আসলাম। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, স্যার জেনারেল নলেজের ক্লাসেস অনেকটা কম হয়েছে এবং যদি মধ্যে মধ্যে জেনারেল নলেজের ক্লাস দিতেন তখন ভালো হতো। অর্থাৎ আমি চেষ্টা করছি বর্তমানে আগস্ট মাসের প্রথম উইকের মধ্যে যাতে ম্যাথস, রিজনিং অ্যান্ড আমাদের যে সাবজেক্টসটি রয়েছে ইংলিশ, এই তিনটি সাবজেক্ট যদি কভার হয়ে যায় তারপর অনেকটা সময় হাতে থাকবে, তখন এসএসটি জেনারেল নলেজ নিয়ে ইম্পর্টেন্ট দেখে টপিক যেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে এসেছে আপনারা দেখতে পারেন। প্লেলিস্টে গিয়ে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার নিয়ে অ্যানালাইজ করেছি, ক্লাসেস রয়েছে। সিলেবাস অ্যানালাইজ করেছি, তার ক্লাসেস রয়েছে, দেখতে পারেন। সিলেবাস অ্যানালাইজ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করে যে টপিকগুলি পেয়েছিলাম, যে ওই টপিকগুলি থেকে এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে, ওই সব টপিকগুলি কভার করব এক্সামের পূর্বে। অর্থাৎ অনেকটা টপিক হয়ে গিয়েছে, প্রায় 10-12টি টপিক হয়ে গিয়েছে, ক্লাসেস হয়ে গিয়েছে জেনারেল নলেজ অ্যান্ড এসএসটির। আজকে হচ্ছে নতুন একটি টপিক, যে টপিকটির নাম হচ্ছে ইনভেন্টর অ্যান্ড ইনভেনশন, অর্থাৎ আবিষ্কারক অ্যান্ড আবিষ্কার বস্তু কী করেছেন তা নিয়ে আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। জেনারেল নলেজের একটি ক্লাস। আপনারা যারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, অনেকটা ক্লাসেস আসাম ডায়েরি রিক্রুটমেন্টের হয়ে গিয়েছে, আপনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা গিয়ে দেখতে পারেন। আর আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আপনাকে বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যখনও আমি ক্লাস আপলোড করব সঙ্গে পেয়ে যাবেন। এবং এই চ্যানেলের মধ্যে অলরেডি এই জুলাই সেশনের সিটেটের সম্পূর্ণ পেপার 1-এর ক্লাসেস হয়েছিল। নেক্সট 2025-এর সেশনে শুরু করব, যখন অ্যাপ্লাই চলে আসবে সিটেটের, এরপর থেকে সিটেটের সম্পূর্ণ পেপার 1, পেপার 2-এর জন্য গাইড করব এবং ক্লাসেসগুলো তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করব। আজকে আমরা একটি নতুন টপিক বলতে পারেন, একটি চ্যাপ্টার বলতে পারেন, নতুন টপিকের উপরে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনভেন্টর নিয়ে এসেছি, সাথে সনগুলি নিয়ে এসেছি, কোন সনে আবিষ্কার করা হয়েছিল, এবং 2টি ফেজ করে আজকে আলোচনা করব। প্রথম ফেজের মধ্যে এগুলি আলোচনা করব, নেক্সট ফেজের মধ্যে আরও এতটুকু ইনভেনশন রয়েছে যেগুলি মাস্ট ইম্পর্ট্যান্ট, ফ্রিকুয়েন্টলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, যে কোনো কোয়েশ্চন হতে পারে, কম্পিটিটিভ এক্সামে দেখতে পারেন এসেছে। অর্থাৎ পার্টিকুলারলি সেন্ট্রালের যে এক্সামসগুলি রয়েছে কম্পিটিটিভ এক্সাম, যেমন এসএসসির অনেকটা এক্সামস রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্টের এক্সামস রয়েছে, এগুলির মধ্যে ফ্রিকুয়েন্টলি এগুলির থেকে আসে। এবং আমি দেখেছি এডিআরের এক্সামের মধ্যে এই ইনভেন্টর থেকে এসেছিল, তাই বললাম একটি টপিক নিয়ে তৈরি করি। এরপর আমরা অনেকটা টপিক রয়েছে, যেমন ইম্পর্টেন্ট আর্টিকেলস নিয়ে ক্লাসেস হবে, 12 শিডিউল নিয়ে ক্লাস হবে, তারপরে প্লেগ্রাউন্ড নিয়ে ক্লাসেস হবে, তারপর হচ্ছে ট্রফি নিয়ে ক্লাসেস হবে, অনেকটা ক্লাসেস হবে জেনারেল নলেজ এসএসটির। আপনারা জাস্ট ধৈর্য ধরে ক্লাসগুলি দেখতে থাকেন। প্রতিনিয়ত ডেইলি এখন 2টি করে ক্লাস পাবেন আশা করি। প্রতিদিন সকাল 6:30 থেকে 7:30 অবধি পর্যন্ত একটি ক্লাস হবে এবং বিকাল 5:30 থেকে 6:30 অবধি একটি ক্লাস পেয়ে যাবেন। অর্থাৎ ডেইলি যদি 2টি করে ক্লাস করেন তাহলে এখন অবধি পর্যন্ত 2 মান্থের মতো যদি সময় থাকে আমাদের হাতে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 100+ ক্লাসেস হয়ে যাবে। আর এগুলি ক্লাস আসাম ডায়েরি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য এনাফ হবে। আজকের আমরা টপিকটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর লিখেছি। এই টপিকগুলি জাস্ট বোঝার কোনো কিছু নেই, নামগুলি জানতে হবে যে এই বস্তুটি উনি আবিষ্কার করেছেন, ওই সনে আবিষ্কার করা হয়েছে, এতটুকু জানলেই চলবে। অর্থাৎ এই নামগুলি হচ্ছে অনেক যারা রয়েছেন সব ওয়েস্টার্ন কালচারের সায়েন্টিস্ট রয়েছেন। অর্থাৎ নামগুলি অনেক টাফ হয়ে থাকে, তাই নামগুলি ভালো করে শুনবেন অথবা আপনারা ভালো করে দেখবেন। এগুলি হচ্ছে প্রপার নাউনের প্রনাউন্সিয়েশন অনেক সময় ভিন্ন রকম হতে পারে, তা আপনারা ভালো করে দেখবেন। নাম্বার 1 আমি নিয়ে এসেছি এক্সরে। এই এক্সরে আবিষ্কার করেছিলেন, ইনভেন্ট করেছিলেন উইলিয়াম কনরাড রন্টজেন। মনে রাখবেন নামগুলি, উইলিয়াম কনরাড রন্টজেন 1895-এ। তারপরে হচ্ছে জেরক্স মেশিন হচ্ছে চাস্টার কার্লসন। নাম দেখতে পাচ্ছেন চাস্টার কার্লসন, উনি 1928-এ জেরক্স মেশিন আবিষ্কার করেন। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ আমরা WW বলে থাকি। এই কখনো এক্সামে আসে জেনারেল নলেজের একটি প্রশ্ন, মনে রাখবেন WWW অর্থাৎ WWW এর মিনিং কী হয়? অর্থাৎ WWW এর মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইনভেন্ট করেছিলেন টিম বার্নার-লি একজন, এবং আরেকজন তার সঙ্গে ছিলেন রবার্ট চালিও। নামটি দেখবেন, রবার্ট চালিও অ্যান্ড টিম বার্নার-লি। তো উনি প্রধান ছিলেন
টিম বার্নার লি। এক্সামে একটি নাম আসবে, দুটি নাম আসবে না। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন টিম বার্নার লি অ্যান্ড রবার্ট 1989-এ। তারপরে আমরা দেখব টেলিফোন। আমরা সবাই জানি টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন। তো কোন সনটি হয়তো সবাই জানেন না, ভালো করে খেয়াল করেন। টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। কখনও শুধু গ্রাহাম বেলও নাম আসতে পারে, কোনো আলেকজান্ডার ছেড়ে আসতে পারে 1874-এ। অ্যান্ড তিনি আবার মাইক্রোফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলে 1876-এ। মনে রাখবেন, আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন 1874-এ এবং মাইক্রোফোন তারপর আবিষ্কার করেন 1876-এ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টাইপরাইটার। আমি এগুলি থেকে দেখে ইম্পর্টেন্ট দেখে নিয়ে এসেছি। অর্থাৎ হাজার থেকে বেশি, অনেক লক্ষ কোটি ইনভেন্টর রয়েছে। সবগুলি যদি আমরা জানতে যাই তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না। অর্থাৎ যেগুলি এক্সামে এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশন, বিভিন্ন কোয়েশন আছে, যেমন এসএসসির এক্সামস রয়েছে, সিজিএল, এমটিএস, এসএসসি, সিএইচএসএল, জিডি এক্সামস রয়েছে। এগুলি থেকে যদি আপনারা দেখেন তাহলে পাবেন এই কোয়েশনগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এসেছে। অর্থাৎ যেগুলি ইম্পর্টেন্ট দেখে আমি নিয়ে এসেছি। অর্থাৎ আপনারা বলবেন স্যার এই ইনভেন্টরগুলি তো আমরা স্টাডি করতে পারবো বুক থেকে বা কোনো জায়গা থেকে। আমি বলবো হ্যাঁ, করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইম্পর্টেন্ট বা অনেকটা বেশি হবে যদি আপনারা অনলাইন থেকে দেখেন, তাহলে অনেক পেয়ে যাবেন। তাহলে কোনগুলি এক্সামে এসেছিল তা বুঝবেন না, অথবা বেশি পড়তে গিয়ে আপনার সময়টা ওয়েস্ট হবে। তাই যেগুলি দেখে ইম্পর্টেন্ট চুজ করে আমি নিয়ে এসেছি, আপনারা ভালো করে শুনেন, কাজে আসবে, দেখবেন এক্সামে গিয়ে কাজে আসছে। 1 মার্ক ডেফিনেটলি এই চ্যাপ্টার থেকে 1 মার্ক আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টে থাকবে। টাইপরাইটার পিটার মিটার হুফার, ভালো করে নামটি দেখবেন। পিটার মিটার হুফার 1841-এ ইনভেন্ট করেছিলেন। টাইপরাইটার আবিষ্কার করেছিলেন পিটার মিটার হুফার। সন ছিল 1841। তারপরে হচ্ছে থার্মোমিটার, এক্সামে আসে। আমরা নেক্সট ফেজের মধ্যে ব্যারোমিটার, অ্যানিমোমিটার, মনোমিটার, তারপরে সিসমোমিটার, সিসমোগ্রাফ, অনেকগুলি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট ফেজের মধ্যে আমরা আলোচনা করব। এগুলি থেকে কখন আবিষ্কার করা হয়েছিল তা আস্কিং করা হয় না, এগুলির কাজ জিজ্ঞাসা করা হয়, কি কাজ রয়েছে এগুলি জিজ্ঞাসা করা হয়। এবং এই ফেজের মধ্যে ভিটামিন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আলোচনা করব এবং সাথে দেখব যে এই ভিটামিনের অভাবে কি রোগ হয়ে থাকে, এগুলিও এক্সামের মধ্যে আসে। তো থার্মোমিটার দিয়ে কি করা হয়? টেম্পারেচার মাপা হয়। থার্মোমিটার দিয়ে আমরা জানি টেম্পারেচার মিনস হচ্ছে তাপ মাপা হয়, মেজার করা হয় থার্মোমিটার দিয়ে। আর থার্মোমিটারটি আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। তো আমরা জানি শুধু গ্যালিলিও বললে হবে, গ্যালিলিও উনি 1593-তে থার্মোমিটার আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে সোয়িং মেশিন হচ্ছে সেলাই মেশিন আবিষ্কার করেছিলেন এলাস হাউই। মনে রাখবেন 1846-এ এলাস হাউই উনি সোয়িং মেশিন আবিষ্কার করেছিলেন 1846-এ। তারপরে হচ্ছে স্ট্যাটোস্কোপ দিয়ে এক্সামে কখনো ডিফারেন্ট কোয়েশ্চন আসতে পারে, মনে রাখবেন। টেলিস্কোপ অ্যান্ড স্ট্যাটোস্কোপ ডিফারেন্স রয়েছে। টেলিস্কোপ দিয়ে কী করা হয়? দূর বস্তুকে আমরা দেখতে পাই, অথবা মহাকাশকে দেখা হয় টেলিস্কোপ দিয়ে। তারপরে দূরবীন রয়েছে, দূরবীন দিয়ে কী করা হয়? দূরে বস্তুকে দেখা হয়। অনেকটা ডিফারেন্স রয়েছে। আর স্ট্যাটোস্কোপ হচ্ছে ডক্টরদের গলার মধ্যে জুড়ানো যে বস্তুটি তাকে বলা হয় স্টেথোস্কোপ। অর্থাৎ তা দিয়ে হৃৎপিণ্ডের যে স্পন্দন রয়েছে এই স্পন্দনটি মাপা হয়। অর্থাৎ একজন মানুষের হৃৎপিণ্ডের মধ্যে যে স্পন্দন হয়, অর্থাৎ যখন ব্লাড সার্কুলেশনের সাথে সাথে কি হয়, আমাদের হার্টের মধ্যে একটা স্পন্দন হয়, ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশনটি মাপার জন্য এই স্টেথোস্কোপ ইউজ করে থাকেন ডক্টররা। এবং এই ভাইব্রেশনটি এক্সামে কখনো আসতে পারে যে একজন সুস্থ মানুষের ভাইব্রেশন 72 থেকে 78-এর মধ্যে থাকবে, অর্থাৎ 72 প্লাস থাকবে। 80 প্লাস হয়ে গেলে তা হবে অসুস্থ মানুষ, তার জন্য আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং যদি 70 থেকে বিলো হয়ে যায় তাহলে ইসিজি করা হয়, অর্থাৎ ইসিজির দ্বারা হার্টের স্পন্দন কি হচ্ছে না হচ্ছে তা দেখা হয়, ডক্টররা ইসিজি করে। আর ইসিজির ফল হচ্ছে হার্টকে মাপা, যে হার্ট আপনার কতটা ভালো রয়েছে। আর হার্ট যদি আপনার ঠিকমতো আপনি নিজে মাপতে পারেন, যে কোনো একটি হাতের রোগের এই সাইডে ধরে আপনি দেখতে পারেন যে ঘড়ির মধ্যে দেখে যে 1 মিনিটের মধ্যে আপনার হার্টের স্পন্দন কত হচ্ছে, অর্থাৎ 72 হচ্ছে নাকি নিচে হচ্ছে না বাপ হচ্ছে। এগুলি ভালো করে মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। তো স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন রেনি লেকনেক, ভালো করে দেখবেন, রেনি লেকনেক 1816 অর্থাৎ 1816 শতকে রেনি লেকনেক উনি স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে শিপ কয়েক ধরনের হতে থাকে, যেমন স্টিম শিপ অ্যান্ড শিপ 2 ধরনের হয়ে থাকে। শিপ চার্লস পারসন
চার্লস পার্সন উনি শিপ আবিষ্কার করেছিলেন 1894-এ। চার্লস পার্সন উনি শিপ আবিষ্কার করেছিলেন 1894-এ। তারপরে হচ্ছে স্টিম শিপ আবিষ্কার করেছিলেন জেসি প্রিয়র। জেসি প্রিয়র নামটি মনে রাখবেন, জেসি প্রিয়র উনি স্টিম শিপ আবিষ্কার করেছিলেন 1775-এ। তারপরে হচ্ছে স্টিম বোট আবিষ্কার করেছিলেন জন ফিচ। দেখতে পাচ্ছেন জন ফিচ। স্টিম বোট আবিষ্কার করেছিলেন জন ফিচ 1786-এ। 1786-এ স্টিম বোট আবিষ্কার করেছিলেন জন ফিচ। তারপরে হচ্ছে সাবমেরিন আমরা এক্সামে কখনো আসে, জলের সব থেকে নিম্ন স্তরে যে যন্ত্র ইউজ করা হয়, আমি দেখেছিলাম কোনো একটি পেপারের মধ্যে, তাকে কি বলা হয়? তা হচ্ছে সাবমেরিন। অর্থাৎ সমুদ্রের অনেক গভীরের মধ্যে সাবমেরিন যেতে পারে এবং সাবমেরিন দিয়ে জলযুদ্ধও করা হয় অনেক সময়, মনে রাখবেন এই কথাগুলি। তারপর হচ্ছে সাবমেরিন ডেভিড বুশনেল উনি সাবমেরিন আবিষ্কার করেছিলেন 1776-এ। সাবমেরিন আবিষ্কার করেছিলেন ডেভিড বুশনেল 1776-এ। তারপরে আমরা দেখব রকেট ইঞ্জিন আবিষ্কার করেছিলেন রবার্ট এইচ গডার্ড উনি 1926-এ রকেট ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। তারপরে হচ্ছে ডিজেল ইঞ্জিন। মনে রাখবেন ডিজেল ইঞ্জিন একদম ইজি যে রুডলফ ডিজেল, ওনার নামই ডিজেল রয়েছে, এই জন্য ডিজেল ইঞ্জিনের সাথে ডিজেল লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন রুডলফ ডিজেল 1892-তে। তারপরে হচ্ছে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন জ্যাকারিস জনসন কোনো বলা হয়, জ্যাকারিস জনসন 1590-তে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। যা মাইক্রোস্কোপ দিয়ে কখনো এক্সামে আসে যে অণুজীবগুলি কী দিয়ে দেখা হয়, তা মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়। তারপর আমরা ভিটামিন থেকে দেখব ভিটামিন এ। প্রথমে জানি ভিটামিন এ এর অভাবে কি হয়। কখন এক্সামে আসে যে ভিটামিন এ এর অভাবে কি হয়, কি প্রবলেম হয়। একজন মানুষের যদি ভিটামিন এ এর অভাব হয় তাহলে তার ভিশন লেস এর প্রবলেম হয়, অর্থাৎ তার চোখে কম দেখবে, দূরবর্তী বস্তু দেখতে পারবে না, অর্থাৎ রাতকানা রোগ বলা হয়। রাতে সে অল্প দেখবে, সবার মতো স্বাভাবিকভাবে রাতে দেখতে পারবে না, অর্থাৎ তা হচ্ছে তার ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। তা ভিটামিন এ আবিষ্কার করেছিলেন ফ্রেডরিক গৌল্যান্ড হপকিন্স। ভালো করে নামটি দেখেন, ফ্রেডরিক গৌল্যান্ড হপকিন্স উনি 1912-এ অর্থাৎ 1912 সালে ভিটামিন এ আবিষ্কার করেছিলেন। অ্যান্ড ভিটামিন এ এর অভাবে মনে রাখবেন ভিশন লেস অর্থাৎ রাতকানা রোগ হয়ে থাকে। তারপর হচ্ছে ভিটামিন সি হচ্ছে আবিষ্কার করেছিলেন। ভিটামিন সির অভাবে কি হয় বলেন তো? ভিটামিন সি এর অভাবে স্কারভি, যা হচ্ছে আমাদের জামি থেকে ব্লিডিং হয়ে থাকে, দাঁতের গোড়া থেকে ব্লিডিং হয়ে থাকে, যা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। অর্থাৎ উনি ভিটামিন সি আবিষ্কার করেছিলেন আলবার্ট সেজেন্ট গোয়ার্গি। নামগুলি এত টাফ হয়ে থাকে, ভালো করে দেখেন। আলবার্ট সেজেন্ট গোয়ার্গি উনি ভিটামিন সি আবিষ্কার করেছিলেন 1930-তে। তারপরে হচ্ছে ভিটামিন বি এর অভাবে ভেরি রোগ হয়ে থাকে, অর্থাৎ মাসেলস উইক হয়ে থাকে, মানুষের মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায়। ভিটামিন বি এর অভাবে উনি আবিষ্কার করেছিলেন খ্রিস্টান আইজাকম্যান 1897-এ ভিটামিন বি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ খ্রিস্টান আইজাকম্যান 1897-এ ভিটামিন বি আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে ভিটামিন কে। ক্যালসিয়ামের অভাবে কি হয়? ক্যালসিয়ামের অভাবে মানুষের বোন ডিকে হয়, টিথগুলি ডিকে হয়, অর্থাৎ হাড্ডি নষ্ট হয়ে যায়। ক্যালসিয়ামের অভাবে মানুষের দাঁত পড়ে যায়, ক্যালসিয়ামের অভাবে মানুষের চুল পেকে যায়, ক্যালসিয়ামের অভাবে মানুষ বৃদ্ধ হয়ে যায়, অনেক সমস্যা হয়ে আসে ক্যালসিয়ামের অভাবে। আর এই ক্যালসিয়াম আবিষ্কার করেছিলেন হার্নিক ড্যাম 1929-এ ভিটামিন কে অর্থাৎ ক্যালসিয়াম আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে ভিটামিন এ হার্বার্ট এমসি লিন উনি আবিষ্কার করেছিলেন ভিটামিন ই। তো ভিটামিন এ এর সন আমি মনে নেই, তাই লিখতে পারিনি। ভিটামিন এ আপনারা দেখে নেবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে স্যার ভিটামিন ই এত সনে ইনভেন্ট হয়েছিল। তারপরে আমরা দেখব ভিটামিন ই
হ্যাঁ ভিটামিন ই এর একটি সন আমি পেয়েছিলাম 1920, মেবি কারেক্ট হতে পারে, আপনারা দেখবেন 1920 নাকি 22 নাকি চেঞ্জ রয়েছে। অর্থাৎ ভিটামিন ই আবিষ্কার করেছিলেন হার্বার্ট এমসি লিন, আরেকজন এমসি লিন এভান্স, অ্যান্ড আরেকজন সঙ্গে ছিলেন কার্টার স্কট বিশপ। নামগুলি দেখেন, ভালো করে দেখেন। ভিটামিন ই আবিষ্কার করেছিলেন হার্বার্ট এমসি লিন এভান্স অ্যান্ড সাথে ছিলেন কার্টার স্কট বিশপ। এগুলি নাম ভালো করে দেখবেন। এবং 1922 আমি একটি সন পেয়েছি, আমার জানা মতে হতে পারে, আপনারা দেখবেন তা মিস্টেক হতে পারে। যদি মিস্টেক হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন স্যার যে ভিটামিন ই আবিষ্কার করা হয় এই সনে, আপনি যে বলেছেন 1922 তা হবে না। নেক্সট হচ্ছে অক্সিজেন। তারপরে ভিটামিন থেকে আরও 1-2টি কথা মনে রাখবেন, যেমন এক্সামে কখনো আসে যে গলগণ্ড রোগ কোন কারণে হয়। গলগণ্ড রোগ হচ্ছে আয়োডিনের অভাবে হয়ে থাকে, আর আয়োডিন আমরা লবণ থেকে পেয়ে থাকি। আর সব থেকে বেশি আয়োডিন সমুদ্রের জলের থেকে যে লবণ তৈরি করা হয়, অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে সব থেকে বেশি আয়োডিন পাওয়া যায়। আর আয়োডিনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়। গলগণ্ড মিন্স কি, মানুষের যে টংসিল হয়ে থাকে, এই যে আমাদের এই পাশে অনেকটা টংসিলস রয়েছে যেগুলি থেকে রস নিঃসরণ হয় এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শুরু হয়ে যায় আমাদের মুখ থেকে, আমরা সবাই জানি। তো এই হচ্ছে ভিটামিন আয়োডিনের অভাবে হয়ে থাকে। এবং অ্যানিমিয়া রোগ হয়ে থাকে আয়রনের অভাবে, অর্থাৎ ব্লাডের অভাবে মানুষের অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। আর যখন অ্যানিমিয়া রোগ হয়ে যায় তখন ডক্টররা প্রেসক্রাইব করেন যে বস্তুগুলি দিয়ে কি খেলে আয়রন হয়। এক্সামে কখনো আসে যে ভেজিটেবল, এমন সব ভেজিটেবল নাম বলো বা এমন সব ফ্রুইটসের নাম বলো যেগুলি খেলে আয়রন হয়। মনে রাখবেন 4টি ভেজিটেবল রয়েছে। ভেজিটেবলের মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলস, যেগুলি সবুজ শাকসবজি থেকে আয়রন হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে আমলা থেকে আয়রন হয়ে থাকে, আমলা যা আমরা বলে থাকি এওলা। এবং আরেকটি রয়েছে জাগারি। জাগারি মিন্স হচ্ছে গুড়, যা আমরা অনেকে গুড় বলে থাকি। এই জাগারি থেকে কি হয়, আয়রন হয়ে থাকে। তারপর মনে রাখেন ডেট মিন্স খাজুর থেকেও আয়রন হয়ে থাকে। এগুলি হচ্ছে আয়রন, সব থেকে বেশি আয়রন এই ভেজিটেবল এবং এই ফল ফ্রুটের মধ্যে রয়েছে। তো অ্যানিমিয়া রোগ হলে আপনারা যদি ব্লাডের কমি হয়ে থাকে তাহলে এই ভেজিটেবলগুলি, গ্রিন লিফি ভেজিটেবল বেশি খাবেন, আমলা খেতে পারেন, জাগারি অ্যান্ড ডেট খেতে পারেন। তারপর হচ্ছে আমরা দেখব অক্সিজেনকে আবিষ্কার করেছিলেন অ্যান্টোনিও লরেন্ট লেভিসার 1774। তো নাম আসে না, এতটুকু আসে। অ্যান্টোনিও লরেন্ট, উনি অক্সিজেন আবিষ্কার করেছিলেন 1775-এ। তারপরে ওজোন লেয়ার, আমরা সবাই জানি ওজোন লেয়ার রয়েছে। ওজোন আমাদের অ্যাটমসফিয়ারের পর যে ওজোন লেয়ার রয়েছে, যে সূর্যরশ্মি আমাদের পৃথিবীতে ডাইরেক্টলি আসতে পারে না। ওজোন লেয়ার কী করে, তাকে অ্যাটাক করে, তার থেকে যে ক্ষতিকর বেগুনি রশ্মি রয়েছে তা আমাদের পৃথিবীর মধ্যে ডাইরেক্টলি আসতে দেয় না। আমাদের কিছুদিন পূর্বে আমরা সবাই জানি সায়েন্টিস্টরা অনেক হতাশ হয়ে গিয়েছিলেন যে ওজোন লেয়ারের মধ্যে ফাটল ধরেছিল আমাদের হিউম্যান বিঙ্গের অ্যাক্টিভিটির কারণে, যেমন বায়ু দূষণের কারণে। কলকারখানা থেকে অনেক আবর্জনা যা ফেলে তার থেকে বায়ু দূষণ হয়, এবং ধোঁয়ার ফলে কি হয়েছিল, গাড়ির ধোঁয়ার ফলে ওজোন লেয়ারে ফাটল ধরেছিল, যার ফলে সায়েন্টিস্টরা অনেক হতাশ হয়ে গিয়েছিলেন যে ডাইরেক্টলি যদি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীর মধ্যে আসে তখন মানুষের স্কিন ডিজিজ হবে, ক্যান্সার হবে, বিভিন্ন রোগ ব্যাধি চলে আসবে এবং মানুষরা সবাই ধ্বংস হয়ে যাবে। তাই ওনারা মেবি আমি দেখেছি, একটি আর্টিকেলে পড়েছি যে পরবর্তী সময়ে ওজোন লেয়ারের ফাটলটি পরিপূর্ণ করা হয়েছিল। তো ওজোন লেয়ারের কথা চলছে। এই ওজোন লেয়ার আবিষ্কার করেছিলেন একজন সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন ক্রিস্টিয়ান স্টেইনবেইন। উনি ওজোন লেয়ার আবিষ্কার করেছিলেন 1839-এ। তারপরে রেডিও আবিষ্কার করেছিলেন গুলিয়ার্মো মার্কনি কখনো আসে, ওনার এই প্রথম নাম জি মার্কনি বলা হয়, গুলিয়ার্মো অর্থাৎ মার্কনি বলা হয়। উনি 1894-এ রেডিও আবিষ্কার করেছিলেন। জি মার্কনি, উনি 1894-এ রেডিও আবিষ্কার করেছিলেন। তারপরে হচ্ছে থিওরি অফ এভালুয়েশন। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে আসে, সিটেটের এক্সামের মধ্যে কখনো চলে আসে। থিওরি অফ এভালুয়েশন অর্থাৎ হিউম্যান বিঙ্গের যে এভালুয়েট হয়েছে, এই থিওরি দিয়েছিলেন চার্লস
চার্লস ডারউইনের থিওরি রয়েছে 1855-এ 1858-এ দিয়েছেন 1858-এ দিয়েছেন চার্লস ডারউইন। ওনার অনেকটা থিওরি রয়েছে যে ডারউইনিজম উনি দিয়েছিলেন, সিটেটের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, দেখেছেন আপনারা। তারপরে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার আবিষ্কার করেছিলেন ইভাস এমসি গোফি। তো উনি আবিষ্কার করেছিলেন 1869-এ। এগুলি আপনারা কপির মধ্যে লিখে নেবেন, লিখে কমপক্ষে 2-3 টাইমস রিপিট করবেন। যখন রিপিট করবেন মাইন্ডে সেট আপ হয়ে যাবে। আমাদের দুইটি মাইন্ড রয়েছে, আমরা সবাই জানি, কনসাস, সাবকনসাস। মাইন্ডের টেম্পোরারি মেমোরি অ্যান্ড ফিক্সড মেমোরি। প্রথমে আমাদের নলেজগুলি যখন আমরা কোনো কিছু শিখতে যাই তখন টেম্পোরারি মেমোরিতে যায়। টেম্পোরারি মেমোরি থেকে যখন আমরা এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করি তখন এই প্র্যাকটিসের ফলে আমাদের ফিক্সড মেমোরিতে গিয়ে ফিক্সড হয়ে যায়। তাই আপনারা এত ইম্পর্ট্যান্ট একটি ক্লাস প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। আপনারা কি করবেন, প্রথমে লিখে নেবেন, আমি সাইট হয়ে গিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন। লেখার পর আপনারা এগুলি রিপিট করবেন, সহ কে আবিষ্কার করেছিলেন, কখন আবিষ্কার করেছিলেন, এগুলি আপনারা রিপিট করবেন। আমাদের প্রথম ফেজ এতটুকু সমাপ্ত হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট ফেজ নিয়ে আসব। নেক্সট ফেজের মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু ইনভেনশন থাকবে যেগুলি নিয়ে এক্সামে ফ্রিকুয়েন্টলি এসেছিলো। আপনারা সবাই বলবেন যে স্যার এইগুলি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট ফেজ নিয়ে আসছি আপনাদের সম্মুখে কিছুক্ষণের মধ্যে। আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। এই ফেজের মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা ইনভেনশন অ্যান্ড ইনভেন্টরের নাম লিখেছি, আপনাদের সাথে এগুলি আলোচনা করব। এত ইম্পর্টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন কিছুটা আমি স্টার মেরেছি। এগুলি ফ্রিকুয়েন্টলি এক্সামের মধ্যে আসে এবং খুবই ইম্পর্টেন্ট। এগুলি থেকে আমরা কিছু ডিসকাশন করব। তো আমরা শুরু করি। প্রথম ফেজের মধ্যে আমরা অনেকটা ইনভেন্টর নিয়ে আলোচনা করেছি। এই হচ্ছে নেক্সট ফেজ। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করার পর আমাদের ক্লাস আজকের জন্য ক্লোজ আপ হয়ে যাবে। অর্থাৎ এই ফেজের পর আমাদের ক্লাস ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনারা ফেস করতে পারবেন যদি এই দুইটি ফেজ ক্লিয়ার করে নেন। অর্থাৎ এগুলি আপনারা শুধু দেখে শুনে মনে থাকবে না, আপনারা কী করতে হবে, আপনাদেরকে নোটস করতে হবে এবং স্টাডি করতে হবে। তো আমরা শুরু করি। প্রথম আমি লিখেছি, দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটর যে আমরা ইউজ করে থাকি, এই রেফ্রিজারেটরটি কে আবিষ্কার করেছিলেন তা হচ্ছে জেমস হরিসন বলা হয় ওনাকে। জেমস হরিসন উনি রেফ্রিজারেটর ইনভেন্ট করেছিলেন 1851-এ। লিখবেন এবং সাথে 5-6 টাইমস রিপিট করবেন, মাইন্ডে আপনার মেমোরাইজ হয়ে যাবে অথবা মুখস্থ হয়ে যাবে বলতে পারেন। নেক্সট আমি লিখেছি পেন্টিং প্রেস, যা আমরা বর্তমানে পেন্ট করে থাকি, অনেকটা প্রিন্টার রয়েছে। এই পেন্টিং প্রেসকে আবিষ্কার করেছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন, জনিস গিটারবার্গ। উনি 1440-তে অর্থাৎ 1440 সনে জোহান্স গিটারবার্গে উনি প্রিন্টার প্রেস ইনভেন্ট করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা দেখব যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি নিয়ে কিছু সময় বেস্ট আমরা আলোচনা করব। আর যেগুলি জাস্ট মনে রাখলেই চলবে, এগুলি জাস্ট আমরা একবার বলবো, দুইবার বলবো, আপনারা শুনবেন, লিখবেন, নোটস করবেন। তারপরে পিয়ানো আমরা সবাই চিনি, একটি বাদ্যযন্ত্র রয়েছে। এই পিয়ানো হচ্ছে চার্লস লোফরি উনি 17 শতকে আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা দেখব মেশিন গান, অর্থাৎ যা মেশিন গান রয়েছে, মেশিন গান মিন্স হচ্ছে অনেকে আমরা বলে থাকি বন্দুক বলে থাকি। এই মেশিন গানকে আবিষ্কার করেছিলেন ফার্স্ট, তা হচ্ছেন রিচার্ড গাফিং। মনে রাখবেন নামটি, রিচার্ড গাফিং। মেশিন গান আবিষ্কার করেছিলেন রিচার্ড গাফিং 1861-এ। তারপর হচ্ছে টেলিস্কোপ আমরা সবাই জানি একটি ফেমাস যন্ত্র, তা আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। আমরা সবাই জানি উনি প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, কিন্তু ওনার পূর্বে আরেকজন আবিষ্কার করেছিলেন। কিন্তু গ্যালিলি সবসময় কী করতেন, উনি আমরা জানি সৌরজগতের যে গ্রহগুলি রয়েছে উনি আবিষ্কার করেছিলেন গ্যালিলি। এবং উনি যে ছায়াপথ রয়েছে, আমরা কোন ছায়াপথে রয়েছি, তারপরে উনি ছায়াপথ নিয়ে অনেকটা আবিষ্কার করতেন। উনি কী করতেন, অনেকটা সময় ওনার জীবনের আমরা দেখেছি, যদি ওনার বায়োগ্রাফি আপনারা পড়েন তো দেখবেন উনি কী করতেন, সবসময় আকাশের দিকে তাকিয়ে উনি রইতেন।
বিলকুল মাটির মধ্যে প্রথমে তিনি কি করেছিলেন, এই সৌরজগৎ এঁকেছিলেন যে এইভাবে সূর্য হবে, চতুর্পাশে গ্রহ হবে, এইভাবে ঘুরবে। তো উনি এই টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। টেলিস্কোপ বলতে বলা হয় যা দিয়ে আমরা দূরবর্তী বস্তুকে দেখি। যেমন টেলিস্কোপ দিয়ে বেশিরভাগ সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা কী করেন, আকাশের যে গ্রহগুলি রয়েছে, নক্ষত্রগুলি রয়েছে, ওগুলিকে অবজার্ভ করে থাকেন। তা হচ্ছে টেলিস্কোপ। গ্যালিলিও গ্যালিলি 1609 অর্থাৎ 1609 সালে উনি আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে বাল্ব। আমরা সবাই জানি বাল্ব টমাস এডিসন, অর্থাৎ টমাস আলভা এডিসনও বলা হয় ওনাকে। তো বাল্ব টমাস আলভা এডিসন 1878-এ আবিষ্কার করেছিলেন, অর্থাৎ বাল্ব টমাস আলভা এডিসন 1878-এ আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে এই পাঁচটি আমাদেরকে ভালো করে এই পাঁচটি বুঝতে হবে। এই পাঁচটি থেকে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টে আমার মনে হচ্ছে যে কোনো একটি আসতে পারে। তো ভালো করে বুঝবো, সাথে কি ইউজের সাথে কেন ইউজ করা হয় তাও জানবো। নাম্বার 1 হচ্ছে মনোমিটার। মানে প্রথমে দেখবো কে আবিষ্কার করেছিলেন। মনোমিটার আবিষ্কার করেছিলেন অটন ভন গরিক, কখন বলা হয় গেউরচিক বলা হয়, অথবা গৌরিক বলতে পারেন। 1661-এ আবিষ্কার করেছিলেন। তো কে আবিষ্কার করেছিলেন তা এক্সামে কম আসে, কখনো কাজ দিয়ে মনোমিটারের আসে। মনোমিটারের কাজ কি? মনোমিটারের কাজ হচ্ছে তরল পদার্থ বস্তু যেগুলি রয়েছে এগুলির কি করা হয়, এগুলিকে মেজার করে থাকে, অর্থাৎ এগুলির প্রেসার মেজার করে থাকে এই মনোমিটার। এবং কখনো এক্সামে আসতে পারে গ্যাসের যে গ্যাস হচ্ছে একটি অলরেডি তরল পদার্থ, জল হতে পারে তরল পদার্থ, অর্থাৎ গ্যাসের যে প্রেসার রয়েছে বা গ্যাসকে মেজার করা হয়, গ্যাসের যে ম্যাগনিটিউড রয়েছে তা মেজার করা হয় মনোমিটার দিয়ে। তারপরে আমরা দেখব এনিমোমিটার অ্যান্ড ব্যারোমিটার। এগুলি মেবি আপনারা পেয়েছেন, সবাই জানেন, একটি কমন। তো এনিমোমিটার ব্যারোমিটারের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, এই জন্য একসাথে নোটে নিয়ে আসলাম। এনিমোমিটার লিওনো বাতিস্তা আলবার্টি, নাম ভালো করে দেখেন। এনিমোমিটার আবিষ্কার করেছিলেন লিওনো বাতিস্তা আলবার্টি 1450-তে, অর্থাৎ 1450 সালে এনিমোমিটার আবিষ্কার করেছিলেন লিওন বাতিস্তা আলবার্টি। তো এনিমোমিটারের কাজ কি? এনিমোমিটারের কাজ হচ্ছে বাতাসের যে স্পিড, উইন্ড, অর্থাৎ বাতাসের স্পিডটা মেজার করার জন্য এনিমোমিটার ইউজ করা হয়, মনে রাখবেন। হাওয়ার স্পিডটা মাপার জন্য যে মিটার ইউজ করা হয় তাকে এনিমোমিটার বলা হয়। আর এনিমোমিটার ইনভেনশন করেছিলেন লিওনো বাতিস্তা আলবার্টি 1450-তে। তারপর হচ্ছে ব্যারোমিটারে কনফিউশন ক্রিয়েট করে। ব্যারোমিটারের কাজ হচ্ছে বাতাসের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যারোমিটার দিয়ে বাতাসের প্রেসার মাপা হয়, এনিমোমিটার দিয়ে বাতাসের স্পিড মাপা হয়। বাতাস বলে থাকি আমরা, যা হাওয়া বলে থাকি, উইন্ড বলতে পারেন। আমাদের গ্রামীণ ভাষায়, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজে, তো আমরা সবাই বুঝবো ভালো করে। হাওয়া বলতে পারেন, তো বায়ু বলতে পারেন। বায়ুর কি করা হয়, স্পিড মাপা হয় এনিমোমিটার দিয়ে, অ্যান্ড বায়ুর প্রেসার মাপা হয় এই ব্যারোমিটার দিয়ে। আর ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন কখনো এভানজেলিস্তা বলা হয়, কখনো এভানগেলিস্তাও বলা হয়। এই জায়গায় জিকে জি হিসাবে উচ্চারণ করা হয়, জি গ হিসাবে উচ্চারণ করা হয়। আবার আমি বলবো এভানজেলিস্তা টরসিলি উনি 1643-তে ব্যারোমিটার ইনভেনশন বা আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা দেখব সিসমোমিটার। অনেকে বলবেন স্যার আমরা তো জানি সিসমোগ্রাফ, আপনি নিয়ে আসলেন সিসমোমিটার। অ্যাকচুয়াল হচ্ছে সিসমোমিটার দিয়ে কি করা হয় প্রথমে জানি। সিসমোমিটার দিয়ে আর্থকুইকের যে ম্যাগনিটিউড রয়েছে, আর্থকুইকের যে ভাইব্রেশন রয়েছে, আর্থকুইকের যে কারেন্টের যে আর্থকুইকের ফলে কারেন্ট উৎপাদন হয় তা মাপা হয়, অর্থাৎ ভাইব্রেশন মাপা হয়। আলটিমেট কথা হচ্ছে সিসমোমিটার দিয়ে। আর সিসমোমিটার দিয়ে মাপার পর যে নথির মধ্যে, কাগজের মধ্যে লেখা হয় তাকে বলা হয় সিসমোগ্রাফ, মনে রাখবেন সিসমোগ্রাফ। যে নথির মধ্যে তার তত্ত্ব লেখা হয়, ওই তত্ত্ব লেখা নথিকে বলা হয় সিসমোগ্রাফ। গ্রাফ মিন্স হচ্ছে লেখার সাথে সম্পর্কযুক্ত, আমরা সিস্টেটের ক্লাসে দেখেছি। আর সিসমোমিটার দিয়ে অর্থাৎ আর্থকুইকের ভাইব্রেশন মাপা হয়। সিসমোমিটার ইনভেন্ট করেছিলেন চাংহ্যাং। উনি দেখতে পাচ্ছেন 132 AD, অর্থাৎ আফটার ডেথ অফ জিসাস ক্রাইস্ট। কখনো বিফোর বার্থ অফ আসে, অর্থাৎ বিফোর বার্থ অফ জিসাস ক্রাইস্ট, এবং কখনো আসে যে আফটার ডেথ অফ জিসাস ক্রাইস্ট। তো AD 132 AD-র মধ্যে
চাং হ্যাং উনি সিসমোমিটার আবিষ্কার করেছিলেন। আর যে নথির মধ্যে লেখা হয় তাকে বলা হয় সিসমোগ্রাফ। তারপরে আমরা দেখব রেক্টার স্কেল, সেম রিলেটেড টু আর্থকুইক অর্থাৎ ভূমিকম্পের সাথে সম্পর্কযুক্ত রেক্টার স্কেল। রিক্টার স্কেল কি, রিক্টার স্কেল দিয়ে কী কাজ করা হয় প্রথমে জানি। রিক্টার স্কেল দিয়ে অর্থাৎ এই ভূমিকম্পের ম্যাগনিটিউড মেজার করা হয়, ম্যাগনিটিউড মাপা হয়। মনে রাখবেন ভূমিকম্পের ম্যাগনিটিউড এই রিক্টার স্কেল দিয়ে মাপা হয়, কতটা প্রেশার ছিল, কতটা স্পিড ছিল, এগুলি রিক্টার স্কেল দিয়ে মাপা হয়। এবং রিক্টার স্কেল ইনভেন্ট করেছিলেন চার্লস এফ রিক্টার, ওনার নামে রিক্টার স্কেল রাখা হয়েছে, চার্লস এফ রিক্টার 1934-এ। তারপরে আমরা দেখব অটোমেটিক ক্যালকুলেটর। অটোমেটিক ক্যালকুলেটর আবিষ্কার করেছিলেন উইলিয়াম স্টিকার্ড 1623-তে উনি অটোমেটিক ক্যালকুলেটর আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা দেখব এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছিলেন উইলস ক্যারিয়ার্স। ভালো করে দেখেন, উইলস ক্যারিয়ার 1940-তে উনি এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা দেখব অ্যাটম বম আবিষ্কার করেছিলেন জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। ভালো করে নামগুলি দেখেন, অ্যাটম বম যেগুলো ইম্পর্টেন্ট আমি সেকেন্ড টাইম থার্ড টাইম রিপিট করি যাতে আপনারা ভালো করে শুনেন। অ্যাটম বম আবিষ্কার করেছিলেন জুলিয়াস রবার্ট ওপেনহাইমার 1945-এ। তারপরে আমরা দেখব এয়ারপ্লেন আবিষ্কার করেছিলেন উইলবার। আমরা সবাই জানি উইলবার অ্যান্ড অরভাইল দুইজন আবিষ্কার করেছিলেন, দুজনের নাম নিয়ে আসছিলাম। কখনো উইলবার রাইট আসতে পারে, কখনো অরভাইল রাইটও আসতে পারে। তারপরে দেখবেন বল পয়েন্ট পেন আবিষ্কার করেছিলেন জন লাউড 1888-এ বল পয়েন্ট আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা কয়েকটি আরও দেখি। বাইসাইকেল আবিষ্কার করেছিলেন ক্রিকপ্যাট্রিক ম্যাকমিলান। ভালো করে নামগুলি দেখেন, বাইসাইকেল আবিষ্কার করেছিলেন ক্রিকপ্যাট্রিক ম্যাকমিলান 1839-এ। তারপরে ডায়নামাইট যা কাজ করা হয়, বোমের মতো কাজ করা হয়, রাস্তার মধ্যে লুকিয়ে রাখা হয় এবং উগ্রবাদীরা প্রায় সময় আমাদের দেশের জওয়ানদেরকে আহত বা কখনো অনেক ক্ষতি করে থাকেন এই ডায়নামাইট দিয়ে। তো ডায়নামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড বি নোবেল উনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন 1867-এ। তারপরে হচ্ছে কুকার। আমরা যে বর্তমানে কুকারগুলি বা ইলেকট্রনিক স্টোভ বলতে পারেন, কখনো এক্সামে কুকার দিয়ে আসতে পারে, কখনো এক্সামে আসতে পারে ইলেকট্রনিক স্টোভ। তো ইলেকট্রনিক স্টোভ বা কুকার আবিষ্কার করেছিলেন উইলিয়াম এস হার্ডওয়ে। ভালো করে মনে করেন, উইলিয়াম এস হার্ডওয়ে উনি ইলেকট্রনিক স্টোভ আবিষ্কার করেছিলেন বা কুকার আবিষ্কার করেছিলেন 1896-এ। তারপরে হচ্ছে ইলেকট্রনিক ফ্যান আবিষ্কার করেছিলেন ওয়েটার বা উইলার হবে, টি হবে না বাই মিস্টেকলি টি হয়ে গিয়েছে, অর্থাৎ উইলার। ইলেকট্রনিক ফ্যান আবিষ্কার করেছিলেন উইলার 1882-তে। তারপরে হচ্ছে ইলেকট্রনিক ব্যাটারি আবিষ্কার করেছিলেন বাল্টা 1800-এ। তারপরে ইলেকট্রনিক মোটর, তিনটি ইলেকট্রনিক একসাথে নিয়ে আসলাম। ইলেকট্রনিক মোটর আবিষ্কার করেছিলেন জনভ গ্রাম্মি 1873-তে। তারপরে ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন লুইস এডসন ওয়াটারম্যান। ফাউন্টেন পেন ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে। ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন লুইস এডসন ওয়াটারম্যান 1884-এ। তারপরে হাইড্রোজেন ইম্পর্টেন্ট, হাইড্রোজেন এক্সামে আসতে পারে। হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন, ইনভেন্ট করেছিলেন হার্নি ক্যাভান্ডিশ উনি 1766-এ হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা দেখি হেলিকপ্টার আবিষ্কার করেছিলেন ইগর সিকোরস্কাই আবিষ্কার করেছিলেন হেলিকপ্টার। তারপর হচ্ছে ইনসুলিনও ইম্পর্টেন্ট, প্রেজেন্ট এক্সামের সাথে রিলেটেড আসতে পারে। প্রেজেন্ট সময়ের সাথে যেহেতু ইনসুলিন অতিমাত্রায় মানুষরা ইউজ করছেন, যাদের ডায়াবেটিস রয়েছে তারা ইনসুলিন ইউজ করে থাকেন। তো ইনসুলিন আবিষ্কার করেছিলেন স্যার ফ্রেডরিক বান্টিং উনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন 1923-তে। তারপরে আমরা দেখব জেট ইঞ্জিন আবিষ্কার করেছিলেন হান্স বন ওয়াইন উনি 1936-এ জেট ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। তারপরে আমাদের লাস্ট আজকের ক্লাসের সর্বশেষ যে ইনভেনশনটি রয়েছে তা হচ্ছে মোটরসাইকেল আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড
বাল্টার, এডওয়ার্ড বাটলার হবে, এডওয়ার্ড বাটলার, ইয়েস বাটলার হবে, এই জায়গায় এল হবে, টি হবে, এল টি হবে। অর্থাৎ মোটরসাইকেল আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড বাটলার 1848। এই হচ্ছে আমাদের আজকের ইনভেন্টর নিয়ে ক্লাস। এই ক্লাসের থেকে আমরা অনেকজন সায়েন্টিস্ট, আবিষ্কারক এবং অনেকটি আবিষ্কার সম্পর্কে আমরা জেনেছি। নতুন হতে পারে, অনেকটা হয়তো আপনারা কখনো শুনেননি, জানেননি। ইম্পর্টেন্ট একটি ক্লাস প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য। আপনারা ক্লাসটি ভালো করে দেখবেন, শুনবেন, যদি বুঝে না আসে এগেন এন্ড এগেন শুনবেন এবং নোটস তৈরি করবেন, করে এই ক্লাসটি নোটস করে দেখবেন। নেক্সট ক্লাসেসের মধ্যে যদি আমরা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ক্লাস নেই, তাহলে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন স্যার আপনি ইনস্টিটিউশন নিয়ে একটি ক্লাস তৈরি করবেন, অর্থাৎ ইম্পর্টেন্ট আর্টিকেলস যেগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে, এই ইম্পর্টেন্স আর্টিকেলস নিয়ে নেক্সট ক্লাস তৈরি করব। আপনাদেরকে বলবো যে বা যারা আপনারা নতুন ওয়াচ করছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ এই চ্যানেলের মধ্যে আপনারা কম্পিটিটিভ এক্সামের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবেন চ্যানেলকে ফলো করে। অর্থাৎ আপনাদের মাতৃভাষা যেমন হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়, এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে আমাদের মাতৃভাষা হচ্ছে বেঙ্গলি, এবং বলতে পারেন আমাদের মাতৃভাষা সিলেটি বেঙ্গলি ভাষা। তো যদি অন্য ভাষায় আপনি একটি ক্লাস দেখেন, শুনেন, 5 টাইমস 10 টাইমস দেখে যতটা শুনতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার থেকেও বেটার বুঝতে পারবেন যদি এক টাইম আপনার মাতৃভাষায় একটি ক্লাস শুনেন অথবা দেখেন। তো আপনাদেরকে আমি বলবো, আপনার যদি ক্লাসগুলি ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন সোশ্যাল গ্রুপস, মিডিয়া রয়েছে, আপনারা শেয়ার করতে পারেন। এবং আপনাদের কোনো ডাউট যদি থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে যে স্যার ওই ক্লাসটি তৈরি করবেন, ওই পয়েন্ট নিয়ে আলোচনা করবেন, ওই সাবজেক্ট নিয়ে আলোচনা করবেন, আমাকে বলবেন কমেন্ট করে, আমি আপনাদের ক্লাস তৈরি করব। অনেকে বলতে পারেন স্যার আপনি তো প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসেস নিচ্ছেন, ম্যাথস দিচ্ছেন, অর্থাৎ রিজনিং পড়াচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, তো সবগুলো কি আপনি এক্সপার্ট হয়ে গিয়েছেন? আমি বলবো আপনি কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে যখন আসবেন, তখন কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হলে শুধুমাত্র একটি বা দুইটি সাবজেক্টের উপরে দক্ষ হলে আপনাদের হবে না। অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টস, যে 5টি সাবজেক্ট পার্টিকুলার প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে থাকে, যেমন রিজনিং, ইংলিশ, ম্যাথস, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড জেনারেল নলেজ, এগুলি প্রত্যেকটি সাবজেক্টের উপর আপনার দক্ষ হতে হবে। যখন প্রত্যেকটি সাবজেক্টের উপরে আপনার দক্ষ হয়ে যাবেন, তখন যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবেন। অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম অলরেডি ক্র্যাক করে নিয়েছে এবং এই ফিল্ডে বর্তমানে গাইড দিচ্ছে, ওরা প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে এক্সপার্ট, আমি এই কথাটি বলবো। তো আপনারা ম্যাটার করে যে কে পড়াচ্ছে তা ম্যাটার করে না, ম্যাটার করে যে ক্লাসগুলি কিভাবে উপস্থাপন করা হচ্ছে, এই ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, এই ক্লাসগুলি আপনাদের বুঝে আসছে কিনা, ওই কথাটি ম্যাটার করে। তো যদি আমার ক্লাসেসগুলি আপনাদের ভালো লাগে, আমার বোঝানো আপনাদের, আমার স্টাইল, পড়ানোর যে স্টাইলস রয়েছে তা আপনাদের ভালো লাগে, তাহলে ডেফিনেটলি আমাকে ফলো করবেন। কন্টিনিউয়াসলি আমি ক্লাসেস আপলোড করব এবং টার্গেট 4 গ্রেডের এক্সামের টোটাল সিলেবাস কভার করব এক্সামের পূর্বে। এবং আমি আশা করি যে আগস্ট মাসের প্রথম উইকের মধ্যে আমরা 3টি সাবজেক্ট, ইংলিশ, ম্যাথস অ্যান্ড রিজনিং অ্যাকর্ডিং টু সিলেবাস টপিকগুলি আমরা কভার করব। আর আপনারা যাহারা নতুন ওয়াচ করছেন, আপনাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে দেবো, আপনারা গিয়ে প্রতিটি ক্লাস কমপ্লিট করে নেবেন। যদি ক্লাসেস কমপ্লিট না করেন, তাহলে প্রিভিয়াস ইয়ার ক্লাস না করে একটি ক্লাস দিয়ে, অথবা কখনো ইন্টার রিলেটেড থেকে থাকে, যেমন রিজনিং, ম্যাথস, ইংলিশের ক্লাসগুলি হচ্ছে ইন্টার রিলেটেড, আপনারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখে তারপরে নতুন ক্লাসেসগুলি ওয়াচ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।